হ্যাঁ শ্রেয়া, কোথাও যাবে না তুমি, আমি তোমাকে কোথাও যেতে দেব না। আমার মনের ভিতরে সত্যি হয়তো একটা কালো পর্দা পড়ে গেছিল, কিন্তু আজ তুমি এক টানে সেই পর্দা সরিয়ে দিয়েছ। আমি না জেনে তোমার সঙ্গে অনেক অনেক অবিচার করে ফেলেছি, কিন্তু প্লিজ এভাবে চলে যাওয়ার কথা বলো না। আপনি যেটা বলছেন সেটা মন থেকে বলছেন তো? আর একবার ভেবে দেখুন, নিজেকে ঠকাচ্ছেন না তো? না 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 শ্রেয়া, না, আমি এতদিন অনেক ঠকিয়েছি নিজেকে, আর নয়। আর এই বাড়িতে তোমার প্রতি আর কোনো অন্যায় আমি হতে দেব না। জানি না তাতে স্বামী স্ত্রীর সম্পর্কের কি উন্নতি হবে, কিন্তু তোমার প্রতি স্বামী হিসেবে আমার যে কর্তব্য তার সবটা আমি পালন করব। বাইরের লোকের কাছে আমাদের সম্পর্কের দূরত্ব আমি আর কিছুতেই প্রকাশ হতে দেব না। অনেক রাত হয়ে গেছে, আপনি ঘুমোবেন না? আমারও আপনার প্রতি কিছু কর্তব্য আছে, সেটা আমাকে পালন করতে দিন। বাহ, মনের কথা বুঝেছে বৌদি। পেপারটা পড়তে পড়তে মনে হচ্ছে কি যেন একটা মিস করছি। দাদাকে পড়ে, আগে আমাকে দাও। এই দাঁড়া 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 দাঁড়া, আগে প্রসাদ নে, ওসব পরে খাস। নে হাত পাত দাও দেখি। অরূপম, নে বাবা প্রসাদটা নে তো। হ্যাঁ, হাত পাত দেখি। ঠাকুর ভালো রাখুন, মঙ্গল করুক, ভালো থাকবো। হ্যাঁ রে, মা কোথায় রে? এখানে বসে কি করে বলবো? দেখো ঘরে আসে কোথাও। বাবা, এমন করে কথা বলছিস না যেন ওনার জিজ্ঞেস করে অন্যায় করে ফেলেছি। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। ভীষণ, একটু দাঁড়াও। হাতটা কথা। বলছি আমি এখন আর ওই ফ্রুট জুসটা খাবো না, একটু যদি চা করতে পারো তাহলে ভালো হয়। ওরকম কি চা খাবি বাবা? র চা না দুধ চা বল, আমি করে এনে দিচ্ছি। বল। না না, তুমি বাইরে থেকে এলে তুমি কেন করবে? শ্রেয়া পারবে। তুমি আগে প্রসাদ দিতে যাচ্ছিলে তো, যাও দিয়েছো। ও
ভেরি কেয়ারলেস। ফোনের জায়গায় বেঁচে যায়, ফোনটা ধরেই না। বেবি ফোনটা ধরো। মম, বেবি আই ক্যান বিলিভ মাই আইজ। আমি ভাবতেই পারছি না, একে বলে টেলিপ্যাথি। আমি তোমায় ফোন করছিলাম, তুমি বারবার ফোনটা ধরছিলে না কেন বেবি? তোমাকে কত বড় একটা কথা বলার জন্য আমি ফোন করছিলাম। তুমি জানো তোমার শ্বশুর বাড়িতে কি ঘটনা ঘটেছে, আর সেটা বলার জন্যই আমি তোমায় ফোন করছি। তুমি কিছুতেই ফোন ধরছো না, অদ্ভুত ব্যাপার। আমি জানি তুমি কিচ্ছু জানো না, আর যদি তুমি না জানো তাহলে আই এম শিওর তোমার শ্বশুর বাড়ির লোকজন ইচ্ছে করে তোমাকে কিচ্ছু বলেনি। তুমি এত কথা না বলে কি হয়েছে সেটা বলবে মম, প্লিজ? মাই গড, তুমি তুমি সত্যি সত্যি জানো না? আমি তো এই কথাটা বলার জন্য তোমায় ফোন করছিলাম। তুমি জানো রূপমের উপর কত বড় অ্যাটাক হয়েছে? ভাগ্যিস আমি আর তোমার বাবা সেদিন ওখানে ছিলাম, না হলে কি হতো কে জানে। আমি সব জানি, এমন কিছু বড় ব্যাপার নয়। কতগুলো ছেলে শ্রেয়াকে রাস্তায় ডিস্টার্ব করেছিল, এটা নিয়ে এত ভাবার কিছু হয়নি মম। কি কি বলছো তুমি? শ্রেয়া রূপমের ব্যাপারে তোমার এত কিসের কিউরিয়াসিটি? কিসের মম? তোমার নিজেরও তো একটা সংসার আছে, সেটা নিয়ে ভাবো না। আর এবার থেকে প্লিজ দয়া করে রূপম, শ্রেয়া আর আমার সংসার নিয়ে তোমাকে আর নাক গলাতে হবে না। তাই বললে কি হয়? দেখো বেবি, বেবি 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 সবে মাছ চার খেয়েছে, এখনই বসে ছেড়ে চলে যাব? নো বেবি, তুমি যতই রাগ করো না কেন, এত সহজে আমি শুভ্র চৌধুরী আর শ্রেয়াকে ছেড়ে দেব না, কিছুতেই না। অত ভালো মুখ করে বললাম যে কি চা খাবি বল বাবা, আমি তৈরি করে নিয়ে আসছি। আমাকে কি বললো? তুমি যাচ্ছ, যাও মাকে গিয়ে প্রসাদ দিয়ে এসো, শ্রেয়া আমার জন্য চা করে নিয়ে আসবে। কি বলেছিলাম বৌদি, কি বলেছিলাম? দেখো আমার একটা কথাও ভুল হবে না, দেখে নিও। আর ছেলেটা কিরকম অদ্ভুত হয়ে গেছে জানো, হঠাৎ যেন শ্রেয়ার প্রতি একবারে করুণা সাগর হয়ে গেছে। দেখেছো সকাল থেকে তাকে একবার দেখেছো তুমি? হ্যাঁ, তার হাব ভাব দেখলে না তুমি চিনতেই পারো না, একবার অন্য রকম হয়ে গেছে। সন্ধ্যা, আই সন্ধ্যা। হ্যাঁ মা, কিছু বলছো মা? যা একটু দাদাকে ডেকে নিয়ে তো। আর শোন, একটা প্লেটে করে খাবার নিয়ে গিয়ে শ্রেয়াকে দিয়ে যা। অরূপম, এই তো আমার সোনা ছেলেটা এসে গেছে। আয় বাবা বস, আয় খেতে বস। আয় সন্ধ্যা, আমার খাবারটা ঘরে দিয়ে দে। উমা, ঘরে খাবে কেন? এখানে বস বাবা, সবাই মিলে একসাথে খাই। হ্যাঁ আচ্ছা, আমরা সবাই এখানে খাবো আর শ্রেয়া ঘরে বসে খাবে। দারুণ হবে না ব্যাপারটা ভীষণ?
শিক্ষা হবে না, আমার কোনোদিনও শিক্ষা হবে না। এত কিছু ঘটে যাবার পরেও সেই নির্লজ্জ বেহায়া মেয়ে মানুষের মতো আবার আমি কথাগুলো বলতে গেলাম। আমার কোনোদিনও শিক্ষা হবে না। কি বলেছিলাম বৌদি? আমার কথাগুলো সত্যি হবে কিনা বলেছিলাম কিনা? সত্যি হলো তো? আর এই যে ঢং করে হাত গুটিয়ে না দাঁড়িয়ে থেকে যাদের যাদের খিদে পেয়েছে খেতে দাও না। আমার তো কথা শুনেই পেট ভরে গেছে, আর আজ গলা দিয়ে আমার কিছু নামবে না। যাও খেতে দাও। বৌদি, ও বৌদি, কোথায় যাচ্ছ? খেয়ে যাও বৌদি। আরে আমার শান্তশিষ্ট বৌদিটা। মা, বৌদি কোথায় গেছে গো? আমি কি করে জানবো? তোর বৌদি কোথায় গেছে, কখন ফিরবে আমাকে বলে গেছে? তুমি যখন জানোই না বৌদি কোথায় গেছে, তুমি খেয়ে নাও না। শুধু শুধু খিদে নিয়ে অপেক্ষা করবে কেন? সেটা তো আমি পারবো না ঝিমলি, সেটা ঐন্দ্রিলা খুব ভালো করেই জানে। ও হচ্ছে শক্তের ভক্ত, নরমের জন্য। দুপুরের খাবার আশা করি খেয়ে এসেছো? না না মা, আমি আমি খাইনি। আমার একটু জরুরি কাজ পড়েছিল তাই বেরিয়েছিলাম। বাহ, জেনে খুশি হলাম তুমি রাজকার্য করতে গিয়েছিলে। কিন্তু প্রত্যেক সংসারে দুপুরে খাওয়ার একটা সময় থাকে, সেটা নিশ্চয়ই এতদিনে তোমার জানা হয়ে গেছে। আমি তো অনেকক্ষণ আগেই চলে আসতাম। ওই যে রাস্তা বন্ধ হয়েছে, অবরোধ করেছে, ওখানে আটকে গেছিলাম। ঐন্দ্রিলা, অজুহাত দেবে না, বুঝেছো? তুমি আমাকে কি মনে করো, আমি বোকা? যত সব বাহানা। না না মা, সত্যি সত্যি বলছি। আমার কিছু শোনার দরকার নেই। খাবার ঢাকা দিয়ে রাখলাম, ইচ্ছে খেয়ে নিও। আর শোনো, এবার থেকে যখন কোথাও বেরোবে দয়া করে বলে যাবে কখন ফিরবে, তাহলেই আমি ধন্য হয়ে যাব। ভালো লাগে না মা, না এখন প্রত্যেকটা ব্যাপারে কিরকম করে রিয়াক্ট করে জানো? ভালো করে বুঝিয়ে বলবো, তার আগেই রেগে মেগে চলে গেল। তা না, আসলে বৌদি মা অনেকক্ষণ থেকে তোমার জন্য অপেক্ষা করছে তো, আর হয়তো খিদে পেয়েছে বলে একটু বেশি রেগে গেছে। ইস, তাই না? তাহলে খুব খারাপ হয়েছে জানো। আমারই ভুল, আমারই মাকে বলে যাওয়া উচিত ছিল। এখন কি করবো ঝিমলি? কি হবে এখন? কি আবার করবে? যাও ধরে বেঁধে নিয়ে এসো। হ্যাঁ, তাই করি বলো। মা, মা, আসছি আসছি। আরে বাবা, আসছি রে বাবা। কাকে চাই? রূপম মিত্র নামে ডেলিভারি আছে। এটা কি জিনিস? মিউজিক সিস্টেম অর্ডার করেছিলেন উনি। মিউজিক সিস্টেম? মিউজিক সিস্টেম তো এ বাড়িতে অনেকগুলো আছে। না না ভাই, আপনি ঠিকানা ভুল করেছেন। না না, দেখুন না, এই ঠিকানায় দেওয়া আছে। কি হয়েছে গো পুরবি? কি অদ্ভুত ব্যাপার দেখো বৌদি, রূপম নাকি একটা মিউজিক সিস্টেম অর্ডার করে বসেছে। আমি তো প্রথমে ভাবলাম উনি ভুল বলছেন, তারপর দেখলাম না, ঠিকানা তো ঠিকই বলছে। হঠাৎ মিউজিক সিস্টেম কেনার কি দরকার ছিল আবার? সেটাই তো বুঝতে পারছি না। ওটা আমি কিনেছি, ঘরে রাখবো বলে। আসলে শ্রেয়া সারাদিন কি করে সময় কাটায় তা তো জানি না। এটা থাকলে একটু নিজের মতন করে গান টান শুনতে পারো। তো বাড়িতে কি গান শোনার জিনিসের অভাব আছে নাকি? তোমাদের কোনো অসুবিধা হবে না, নিজের ঘরে বসে গান শুনবে, কোনো ডিস্টারবেন্স নেই। তোমার পক্ষে তো ভালো। দাদা এটা নিন, আমি তাহলে যেতে পারি দাদা। হ্যাঁ, আপনি পেনটা দেবেন একটু। বৌদি, বুঝলে
এটা তোমার। ইচ্ছে করলে গানটা আমি শুনতে পারো। কিন্তু বাড়িতে তো একটা মিউজিক সিস্টেম আছে। হ্যাঁ, কিন্তু বাড়িতে থাকা আর নিজের থাকার মধ্যে অনেকটা তফাৎ আছে। তুমি বলেছিলে তুমি নিজের থেকে কিছু চাইবে না, তাই আমি নিজের থেকে এটা নিয়ে এলাম। আমি আর সিডি তোমার যদি কিছু পছন্দের থাকে আমাকে বল, আমি নিয়ে আসবো। যে আমার পছন্দের গান শুনতে হবে তোমার। আপনি আমাকে দাও। আমি বলছি এটা কি গো পিসি, নতুন কোন আইটেম মনে হচ্ছে? তোমার নতুন হবে কেন? ধোকার ডাল না, আগে কখনো খাসনি? অনেকদিন না ইলিশ মাছ খাওয়া হয়নি। তোমার হাতের সেই ইলিশ মাছ ভাপা এখনো মুখে লেগে রয়েছে, টেস্টই আলাদা। আহা, বৌদির জন্য এখন খুব সুখের সময় যে তোমার জন্য বসে বসে ইলিশ মাছ ভাপা করবে। আচ্ছা পুরবি, এসব কথা শুনিয়ে ওকে কি লাভ বলো তো? ও ছেলে মানুষ, এসবের কি বুঝবে? আচ্ছা ওকে কোথায় কথা শোনালাম বৌদি? ভালো মন্দ রান্না করার মতো তোমার এখন মনের অবস্থা নেই, সেটা ওকে জানাতে হবে না? তুই আলু ভাজা নিবি? দাও। কি ব্যাপার বলো তো পিসি, দাদা বৌদি সব কোথায়? ওরা কি আজকে খাবে যাবে না নাকি? একটু ওয়েট করো, আমি ওদেরকে একটা ডাক দিয়ে আসি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ভাতের থালা পেলে কোথায় যাচ্ছিস তুই? ছাপ বাবা, বললাম তো দাদা বৌদিকে ডাকতে যাচ্ছি। আরে তুই বোধহয় জানিস না, না ওরা তো নিজেদের ঘরেই নিজেদের খাওয়ার ব্যবস্থা করে নিয়েছে। ও বৌদি, তুমি ওকে কিছু জানাওনি? তার মানে? না না, মানে টানে কিছু না। আমি আসছি আজকে এখানেই খাবো সবার সঙ্গে। শ্রেয়া, বসো। দেখো, ভেবে দেখলাম এত পড়াশোনা শিখে শ্রেয়ার ওই বাড়িতে বসে থাকাটা এটা মনোটোনাস। তো শ্রেয়াকেও ভাবছি আমাদের বিজনেসে ইনভলভ করাবো। শ্রেয়া কাল থেকে আমার সঙ্গে অফিসে যাবে।